আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি আজকে ফুলবাড়ি দৌলতপুরের মাঠে। এই মাঠে দেখতে পাচ্ছেন কৃষকের অনেক দুরবস্থা চলছে। আসলে এখানে একটা অনেক বড় পেঁপে গাছ দেখে আমরা দাঁড়ায় যাই। তো এখানে আর কি ড্রোনের কিছু ভিডিও শট নিচ্ছিলাম। তো দেখলাম এখানে অনেকগুলো পেঁপে হয়েছে, এক একটা গাছে যে পরিমাণ পেঁপে, কিন্তু এই বর্ষা মৌসুমে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। অনেকগুলো পেঁপে পচে গেছে। এখানে সার বা কীটনাশক দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ পানিতে কীটনাশক এবং সার যেটাই দেওয়া হচ্ছে সেটাই আর কি ধুয়ে চলে যাচ্ছে। তো আমরা এখান জমির যে মালিক, সে চাচার সাথে কথা বলবো আর চাচার মুখ থেকেই শুনবো আসলে তার অনুভূতি কেমন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের এই চ্যানেলটি, আমাদের এই পরিবেশনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি ফুলবাড়ি। আর পেঁপে লাগাই যায় মানে 1.5 বছর হয়ে যায়, 2 বছর পড়িয়েছি। এখন দাম তো এখন দাম দিয়েছে 350 টাকা। 350 টাকা কালকে জিজ্ঞেস করলে ব্যাপারী কত করে, 350 টাকা দিবে। কারণ 350 টাকা দেবে না, 400 টাকা হলে দিবে না। কারণ তোর কিছু কই নিয়ে আর খবর নেই। তো দাম তো যাই আছে, কিন্তু বর্ষায় সব নষ্ট করে দিচ্ছে। ক্ষতি তো আমাকে, এই যে 2 বিঘে ভুই, তাতে গাছ ছিল, তার গাছ তো নেই, গাছ তো সব পুড়ে দিয়ে সারা। আর এখন দাঁড়ায় রয়েছে, সব মরে যাচ্ছে। সমস্যা হচ্ছে, লস ছাড়া লাভ নেই। এর মধ্যে তো বছর, গত বছরও যেরকম বর্ষা ছিল এবারে ঠিক কোনো কত গাছে ফল দেখাচ্ছিল, গাছে প্রচুর ফল আছে, কিন্তু সার দিতে পারছি না, স্প্রে করতে পারছি না, ফল মোটা করতে পারছি না। এই যে পানি, এই যে বর্ষা এতে তো হচ্ছে না, সারও দিতে পারছি না, কীটনাশকও দিতে পারছি না, কোনো ভিটামিন দিতে পারছি না। এই জন্যই সমস্যা। হ্যাঁ, এই কচু আর হলদি লাগানো, আর এই কচু আছে, জায়গাতে কিছু হলদিয়া আছে, মানে খাওয়ার জন্য। সবারই একই, সবারই একই। আর এবার যারা নতুন গাছ লাগাইছে তাদের তো মোট শেষ, তারা তার মোট পায়নি। এ তো পুরনো গাছ, গত বছর লাগানো ছিল। এবার চিন্তা না ছিল যে এই গাছ মারি দিয়ে আবার লাগাবো। এবার পুরনো গাছ নতুন গাছ যে ভাব, টিয়ে খেতে রাখলাম, না রাখাতে মেরে দিতে হবে। লাগানোর খরচ যা, তাই খরচ হিসেব করলে ওঠে না, চাষি লোকের ওঠে না ভাই, চাষি লোকের ওঠে না। কিন্তু বর্ষা না হয়তো যেটা দ্বিগুণ লাভ হইতো, বর্ষা না হলে দ্বিগুণ লাভ হইতো, কিন্তু বর্ষার জন্য তো আসছে না। এই যে মালটা, এই যে মালটা, এ ধরেন কতটুকু আর এ কতটুকু, এ তো বড় হবে, এ দিন আর বড় হবে না।